নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। অসমের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিলচরে শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ালো এনএসওয়াই। আয়ুষ্মান কার্ড বাতিলে সমস্যায় পড়েছেন ক্যান্সার রোগীরা। এবারে বিস্তারিত খবর। অসমের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। আজ রাজভবনে তিনি শপথ নেন। তিনি গোলাপচাঁদ কাটারিয়ার স্থলাভিষিক্ত হলেন। তাকে শপথ বাক্য পাঠ করান গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণয়। 59 বছরের লক্ষণ মণিপুর ও সিকিমের দায়িত্বেও থাকবেন। আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজভবনে গিয়ে তাকে বিদায় সম্ভাষণ জানিয়ে আসেন। গোলাপচাঁদকে পঞ্জাবের রাজ্যপাল করে পাঠানো হয়েছে। অসমকে তার খুব ভালো লেগেছে বলে জানান তিনি। ছাত্র ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল প্রতিবাদ এনএসওয়াই। শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা কাঁপিয়ে তোলেন এনএসওয়াই কর্মকর্তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার। 30 থেকে 40% বাড়িয়ে দেওয়া হয়েছে ভর্তি ফি। এছাড়া শিলচর জিসি কলেজ ছাত্রভর্তি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুলেন বিক্ষোভকারীরা। এদিনের আন্দোলনে সামিল ছিলেন সংগঠনের জন্মজয় চৌধুরী, আনিস আনসারি, মনোজ গোয়ালা, সিদ্ধার্থ বণিক, অভিজিৎ দাস, মুজাহির বড়বইয়া প্রমুখ। আজকে কাছাড় জেলা এনএসওয়াইয়ের উদ্যোগে আমরা এখানে প্রতিবাদ করেছি এবং আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বসুর কুশপুতলিকে আজকে আমরা দাওয়া করেছি। আপনারা দেখেছেন যেভাবে 30 থেকে 40% ফিস বৃদ্ধি, অ্যাডমিশন ফিস যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই মর্মে আজকে ডেটে আমরা দেখতে পেয়েছি যে আসাম সরকারের শিক্ষা বিভাগ একটা কমপ্লিট ফেলিয়ার। তাই বলে আজকে আমরা এখানে ওনার কুশপুতলিকা ধাওয়া করেছি। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি অ্যাডমিশন চলাকালীন যেভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর শিলচর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত যেভাবে অ্যাডমিশন প্রসিজিওর নিয়ে কেলেঙ্কারি হয়েছে, যেভাবে টাকা লুণ্ঠন করা হয়েছে, কোটার নাম করে স্পোর্টস কোটা বলুন, কালচারাল কোটা বলুন, সেটার আমরা আজকে এখানে আমরা সেটার জন্য প্রতিবাদ করছি এবং সেটার জন্য আমরা এনকোয়ারি দাবি করি। এটা কেন আজকে পর্যন্ত কোনো এনকোয়ারি করা হলো? যদি জিসি কলেজের মতো এটা রেপুটেড কলেজে আজকে অ্যাডমিশন নিয়ে কেলেঙ্কারি হয় এবং সব কিছু সামনে আসার পর তার জন্য কি এখানে ওই যে কেলেঙ্কারি করেছে সে এবিভিপির একজন ক্যাডার ছিল বলে, সরকার পক্ষে ছাত্র সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট ছিল বলে তার জন্য কি ওর এগেনস্টে কোনো এই তদন্ত করা হয়নি? সেটা আজকে আমাদের প্রশ্ন। এবং আমরা জিজ্ঞেস করতে চাই, যদি এইটার এনকোয়ারি চলাকালীন যদি কোনো রকমের প্রমাণ লাগে, আমরা এনএসওয়াই আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য আমরা এনকোয়ারি কমিশনের হাতে তুলে দেব যদি তাদের দরকার পড়ে। কিন্তু এই যে অ্যাডমিশন নিয়ে যেটা কেলেঙ্কারি, যেটা লুণ্ঠন করা হয়েছে, আজকে ডিএসএর নাম করে লুণ্ঠন করা হয়েছে, ডিএসএ থেকে এনওসি বার করে জিসি কলেজ, কাছাড় কলেজ বলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়া হয়েছে। সেই অ্যাডমিশন কেলেঙ্কারি থেকে সবাইকে আমরা হুঁশিয়ারি করছি এবং তার এনকোয়ারি দাবি করছি। আয়ুষ্মান কার্ড বন্ধ করে দেওয়ায় এখন অসুবিধার পড়েছেন রোগীরা। বিশেষ করে ক্যান্সার রোগীদের অবস্থা শোচনীয়। এতদিন এই কার্ডের ফলে অনেক সুবিধা তারা পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান বন্ধ হবে, আর সরকারি হাসপাতালে কয়েকটি রোগের জন্য শুধুমাত্র এই কার্ড দেওয়া হবে। এ নিয়ে রোগীরা অসুবিধায় পড়েছেন। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত এক চোর পাকড়াও করলেন গ্রামবাসী। বাকি 2 চোর পালিয়ে যায়। এনআইটির অদূরে বারিকনগরের গ্রামরক্ষী বাহিনী ও স্থানীয় জনতা এই চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মসজিদ থেকে চুরি যাওয়া 24 ভোল্টের ব্যাটারি ও ইনভার্টার। সিদ্দিক আহমেদ নামের এই ব্যক্তির বিরুদ্ধে আরও অনেক চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা দক্ষিণ বারিকনগর পার্ট 2 নতুন মসজিদ, কালকে রাত্রে ইনভার্টার ব্যাটারি চুরি হয়েছে। সকালে মসজিদে নামাজে যাওয়ার পরে ইমাম সাহেব, খাদিম সাহেব আরও মুক্তি গিয়ে দেখা যায় কেন ব্যাটারি আর ইনভার্টার নাই। সকালে তার কোনো মসজিদও নাই, মসজিদের নাই। তারপরে এরা ফোন করিয়া গ্রামের বৈজ্ঞানিককে জানানো হয়েছে। তারপরে আমরা গিয়ে তদন্ত করে দেখেছি যে সত্যি এটা নাই। তারপরে দেখাশোনা করার সঙ্গে সঙ্গে দেখা যায় চোরটা এদিকে গিয়ে পালাচ্ছে। পালানোর সময় আমরা ওকে হাতে নাতে ধরেছি চোরকে। তারপরে পুলিশকে খবর দিয়ে পুলিশকে দেওয়া হয়। পুলিশ যাওয়ার পরে আমাদের ইনভার্টার আর ব্যাটারি ওই চোরের ঘর থেকে রিকভারি করে নিয়ে আসি। বর্তমানে পুলিশের হাতে একজন চোর ধরা খেয়েছে। চোরের নামটা কি বললো? চোরের নামটা সাদ্দিক আহমদ। কোন জায়গায় বাড়ি বললো? ওই বারিকনগরে। বাড়ি ওর অন্য জায়গা আছে, এখানে শ্বশুরবাড়ি থাকে। শ্বশুরবাড়িতে গিয়ে ওই মালগুলো। আপনার আগে কে চিনতেন এই চোরকে, এই মানুষটাকে? চোর বলে মানুষ হিসাবে চিনতেন? মানুষ হিসাবে চিনতে পারছি। কি কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করতো। আচ্ছা, আর ওটা কথা হচ্ছে, আপনার নাম কি? আমার নাম আব্দুল বারী লস্কর। মালিডহর থেকে কাটিগড়ার গ্যামন সেতু পর্যন্ত বেহাল 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারে 7 দিনের সময়সীমা বেঁধে দিল যুব কংগ্রেস।
আজ কাটিগড়ার সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়ে এই সময়সীমা বেঁধে দিয়েছে কাছাড় যুব কংগ্রেস। স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের কাছাড় জেলা সম্পাদক সৈয়দ আনোয়ার বড়বুইয়া ছাড়াও গুলজার হোসেন বড়বুইয়া, জামিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস সহ অন্যান্যরা। 7 দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। দীর্ঘদিন থেকে NH6 যেটা দিগরগাল পোর্শন থেকে খাটিগড়া পর্যন্ত রাস্তা বলতে কোনো রাস্তার কোনো অবস্থা নাই। এটার যে টোটাল 3-4টা মার্কেট আছে, সেই মার্কেট এরিয়া প্রত্যেকটার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ডিউ টু এই রাস্তা সারাদিন জাম থাকে। খাটিগড়া চৌরঙ্গি কইন, কালাইন বাজার কইন, গুমড়া, দিগরগাল সব জায়গায় একই অবস্থা। আমরা বারবার আবেদন নিবেদন করছি, ডিস্ট্রিক্ট কংগ্রেসের তরফ থেকেও এখানে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং বিগত দিনে আমরা বেশ কিছু আন্দোলনও করছি এই রাস্তার লাগিয়ে। রাস্তাতে আমরা নামছি, খালাইন খাটিগড়া ব্লক কংগ্রেস সহ জেলা কংগ্রেসের নেতৃত্ব এখানে আন্দোলন হয়েছে। তারপরেও এই রাস্তাটার অবস্থা সেম। বর্তমানে এই রাস্তা চলার মতো নয়। এখান এই রাস্তা যেটা এটা টোটাল বরাকভ্যালি সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের প্রবেশদ্বার। কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ের যদি এই অবস্থা হয় তাইলে আমরা এই সরকারের যে বিকাশের বেলুন যেটা, সেই বেলুনটা ফাটি গেছে গিয়ারিয়া। আপনারা দেখবা প্রত্যেকটা জায়গা ডেইলি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট আছে খালাইনে, খাটিগড়ায় এবং গুমরা ডিগরগালের প্রত্যেকটা জায়গায়। গতিকে আমরা আজকে যুব কংগ্রেসের কর্মীবৃন্দরে লইয়ারিয়া আমরা সার্কুল অফিসে আইছি এবং 7 দিনের সময়সীমা দিয়ে 7 দিনের মধ্যে যদি NHDCL কাজ না করে তাইলে আমরা রাস্তার নামবো, গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব। সমস্ত এলাকার ব্যবসায়ী জনগণ সবরে এই আবেদন রাখি, আর যদি 7 দিনের ভিতরে এই রাস্তার কাজের শুরুয়াত না হয় তাইলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াইব এবং খাটিগড়াবাসী সবার সহযোগিতা কামনা করি। উধারবন্দে ফের চুরি, লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুটে নিল দুষ্কৃতীর দল। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ লোকনাথ বাড়ির সংলগ্ন শিক্ষক অনিল দাসের বাড়িতে। চিকিৎসার জন্য বাড়ির সবাই গত বৃহস্পতিবার গুয়াহাটি গিয়েছিলেন। আজ সকালে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই আটকে উঠেন তারা। আলমিরা ভাঙা, নেই স্বর্ণালঙ্কার, নগদ টাকা। ঘরের গ্রিল ভেঙে দুষ্কৃতীর দলটি ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে বলে গৃহকর্তা অনিল দাস জানিয়েছেন। উধারবন্দ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিরকম ঘটনাটা হয়েছে? আমি তো ট্রিটমেন্টের লাগিয়া আমার ওয়াইফ পরিবার নিয়ে আমি গেছিলাম গুয়াহাটিতে গত বৃহস্পতিবারে। তো কালকে তো ট্রেনে উঠছি আমরা 8টার সময় ট্রেন, 8:30টার সময় ট্রেন আসি। হঠাৎ সেটা যাওয়ার পরে আজকে হঠাৎ আমি আমার বালাটি যে আছে তাদের খুঁজলাম জল দেওয়ার লাগে আমি তারারে ওটা দরজা খুলে দেখে, লক খুলে দেখা যায় ভিতর থেকে দরজাটা লাগাই। আমরা ভিতর দরজা লাগালে ভিড় হইব, নিশ্চয় মানুষ আছে। হ্যাঁ, তুমি ভিতর দিকে দেখো, যে হলো মনে করো স্যার সুখ ঢুকছে, যে আপনার বাসার যে সে আজ সানির বাবা তারা একটু খোঁজ না খবর দিন না। তো খবর দিচ্ছে, তারা দেখছে, দেখতে করছে ভিতর দিকে লক লাগাই আপনার থানার খবর করো। এরপরে আমি আইছি প্রায় 9টার সময়, আইয়া থানা আইছে। থানা হওয়ার পরে আমার আমি যেরকম লক করে লাগাইছিলাম ঠিক ওইরকম আমি ঢুকছি না ভিতরে। থানায় সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি, যেরকম সুরের যেরকম সব কিছু এলোমেলো করে গেছে ঠিক এইভাবে রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, পুলিশ আওয়ার পরে লক খুলছি, তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেল যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 ভরি গলার নেকলেস চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল, নগদ মনে 4,000 টাকা নগদ ছিল, আর ল্যাপটপ একটা ক্যাশ মানে 4,000। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বেহাল বিদ্যুৎ পরিষেবা, নাকাল অবস্থা জনগণের। এ নিয়ে সোচ্চার হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। কমিটির কর্মকর্তারা আজ APDSL এর শিলচরের GM কে স্মারকপত্র দিয়ে
শীঘ্রই এই বেহাল বিদ্যুৎ পরিষেবার সমাধান করার দাবি জানিয়েছেন। উপস্থিত ছিলেন সংগঠনের রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র প্রমুখ। এই যে মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রদান এবং গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে যে কন্ট্রাডিকশনটা, এটা পরিষ্কার এসেনশিয়াল কমোডিটি থেকে তার দায়িত্ববোধের জায়গাটা থেকে টোটালি সরে গেছে বিজেপি। এই জন্য মুখ্যমন্ত্রীও খুশি, রোজগার করার ভালো হচ্ছে, কিন্তু যাদের উপর বেস করে কাজটা চলছে তারা যদি সার্ভিসটা না পায় সেটাকে লঞ্চ করার মতো কোনো প্ল্যাটফর্ম এখনও গড়ে তুলতে পারছেন না অথবা চাইছেন না। তো বিষয়টা কি, আমরা যারা সাফারার আমরা কি এপিডিসিএলকে এরকম ধারাব একটা সার্টিফিকেট দেবো? তারা দারুণ কিছু কাজ করছেন, আর আমার ঘরের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অন্য ইন্টারভেলে একবার করে লোডশেডিং হচ্ছে 10 মিনিট 5 মিনিট। ছেলে মেয়েদের পড়াশোনা হোক আর রোগীর সেবা হোক, কোনো কিচ্ছু পাচ্ছি না। তা মুখ্যমন্ত্রী দেখছেন কোনটা আমাদের জনসাধারণের, আলটিমেটলি আমরা কিন্তু ভোটার, এটা যেন সবারই মনে থাকে। বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের 3 দিনের আচার্য বিকাশ বর্গ গতকাল সম্পন্ন হয়েছে উদারবন্দে। উদারবন্দ কাঁচাকান্দি বিদ্যা মন্দিরে শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্গের সূচনা করেন বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের ক্ষেত্র কার্যকারিণী সদস্য যুগেন্দ্র সিং সিসোদিয়া। ডক্টর নিখিল ভূষণ দে, শিলচর এনআইটির ডেপুটি রেজিস্ট্রার নিহারেন্দু ধর, মহেশ ভাগবত, খৌনিশ চন্দ্র চক্রবর্তী প্রমুখ। গতকাল সমাপনী অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন যুগেন্দ্র সিং সিসোদিয়া। बिना एकाग्रता के कोई भी ज्ञान प्राप्त नहीं कर सकता है। इस एकाग्रता में कैसे वृद्धि हो, एक विद्यालय में एक आचार्य जी ने अपने विद्यालय की जो बालिकाएं थी उन बालिकाओं को कहा, देखो तुम जो है रोज शाम को ये तय करो कि 1 घंटा कोई भी समय तय करो, कितने बजे से कितने बजे तक मुझे मौन रहना है। आप अगर सोचते हैं कि जो मौन रहने की जो प्रक्रिया है वो कोई सरल प्रक्रिया वगैरह क्या है, 1 घंटा मौन तो कोई भी कर सकता है, नहीं कर सकता। आप रख के देखो, आप 1 घंटा अगर मौन रहोगे, अगर संकल्प करोगे मुझे 1 घंटा मौन रहना है, बहुत मुश्किल होगा। आपके मन में बार बार बोलने की इच्छा होगी। तो ऐसे प्रयास करने से, ऐसे अभ्यास करने से मन पर नियंत्रण, तो ये मन को नियंत्रित करना, ऐसे छोटे छोटे अभ्यासों के माध्यम से हमें बालकों को प्रेरित करना कि उनके अंदर एकाग्रता का विकास हो। ধলাই উপনির্বাচনে ভুবনডহর বাগানের রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠেছে। আজ ভুবনডহর বাগানের নাচগড়ে শতাধিক শ্রমিকের উপস্থিতিতে এক সভায় এই দাবি উঠে। সভায় বক্তব্য রাখেন এলাকার প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর, সমাজকর্মী রাজেশ তাঁতি সহ অন্যান্যরা। এদিন বাগান পঞ্চায়েতের পক্ষেও রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র পাঠিয়েছেন রাজকুমার সমর্থকরা। ভুবনডহর বাসিন্দা আমি, এই উপার্জন এনজিওতে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে, অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য, সেলাই সেন্টার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে, সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে। আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে। আর আমরা চাইব যে আগে অনেক অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে, কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই। তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে হাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয়, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য যদি থাকে ছোট বড় ভাই বোনের জন্য, তাহলে আশা করি ভালো হবে। টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আসাম সরকারের কাছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য।
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিলচরে শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ালো এনএসওয়াই। আয়ুষ্মান কার্ড বাতিলে সমস্যায় পড়েছেন ক্যান্সার রোগীরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।